বন্ধুরা ইউটিউবে আপনারা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আপনি বিক্রি করতে পারেন। সেটি যদি ইউটিউব যেটাকে অ্যাপ্রুভাল দিয়ে থাকে বা সেটি যদি গাইডলাইনের মধ্যে সেটি থাকে তাহলে আপনারা সেটি করতে পারেন। তবে এমন কিছু প্রোডাক্ট বা রেগুলার গুডস বা ইলিগাল কিছু এমন পণ্য সামগ্রী যেগুলি আপনি ইউটিউবে মাধ্যমে বিক্রি করতে পারবেন না এবং সেগুলি কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না। যদি তৈরি করেন তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন আসবে, যার ফলে আপনার চ্যানেলটি একদম ভ্যানিশ হয়ে যেতে পারে, মানে ডিলিট হয়ে যেতে পারে। তো সেই সম্পর্কে আজকের এই টপিকটা থাকছে, তো খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং একটাও এটি মিস করবেন না এই কথাগুলি। তো যেটির মধ্যে রেগুলেটেড গুডস, এই রেগুলেটেড গুডসের দুটা ধাপ রয়েছে, যেখানে বলা হয়েছে সেল অফ ইলিগাল অর রেগুলেট গুডস অর সার্ভিসেস পলিসিস, আর একটা বলছে ফায়ার আর্মস পলিসি। তো এই বিষয়গুলি নিয়ে প্রথম যে পার্টটি আমরা আলোচনা করব সেটি হলো এই যেটাকে বলা হচ্ছে বাংলাতে অবৈধ বা নিয়ন্ত্রিত প্রোডাক্ট বা পরিষেবা বিক্রি করা সংক্রান্ত নীতি। তো এই নীতির মধ্যে সেল অফ ইলিগালের মধ্যে এমন কিছু প্রোডাক্ট রয়েছে সেগুলি আপনি ইউটিউবে বিক্রি করতে পারবেন না। তো এখানে ইউটিউব স্পষ্টভাবে বলে দিয়েছে যে ইউটিউবে নির্দিষ্ট নিয়ন্ত্রিত প্রোডাক্ট বা পরিষেবা বিক্রি করার জন্য তৈরি কন্টেন্ট দেখানোর অনুমতি দেওয়া হবে না। যদি এই সমস্ত নীতি লঙ্ঘন করে থাকেন তাহলে ইউটিউব থেকে আপনার চ্যানেলটিকে বাতিল বলে ঘোষণা করা হবে বা আপনাকে ওয়ার্নিং স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক আপনাকে দেওয়া হবে। তো বন্ধুরা এই সমস্ত যাতে স্ট্রাইক থেকে বাঁচার জন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তার সংক্রান্ত নীতি রয়েছে, সেগুলি শুনুন। বলছে আপনি কোনো কন্টেন্ট পোস্ট করলে ইউটিউবে সেই কন্টেন্ট পোস্ট করা যাবে না এমন কিছু তৈরি করবেন না। এর মধ্যে বলা রয়েছে যে এটির উদ্দেশ্যে সরাসরি বিক্রি সংক্রান্ত হয় বা লিঙ্ক দেওয়া হলো, সেই লিঙ্কের মাধ্যমে রিডাইরেক্ট করে আপনি সেই ওয়েবসাইটে চলে গেলেন, সেখানে আপনার পরেশানি হতে পারেন বা হয়রানি হতে পারেন। তো এর মধ্যে এমন কিছু আইটেম যেগুলি বিক্রি করা হয় লিঙ্কের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, ফোন নম্বর পোস্ট করে অথবা অন্য কোনো উপায়ে সরাসরি একজন বিক্রেতার সাথে যোগাযোগ করার মাধ্যমে এই পরিষেবাগুলি ব্যবহার করার কোনো রকম উপায়ে অনুমতি দেওয়া হবে না। যার মধ্যে যেমন অ্যালকোহল হতে পারে, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, চুরি হয়ে যাওয়া ক্রেডিট কার্ড অথবা অন্যান্য আর্থিক পদার্থ, জাল ডকুমেন্ট, মুদ্রা, নিয়ন্ত্রিত মাদকদ্রব্য এবং অন্যান্য মাদকদ্রব্য, বিস্ফোরক, শরীরের অঙ্গ, বিপন্ন প্রজাতি শরীরের অঙ্গ, এই সমস্ত আপনি ব্যবহার করতে পারবেন না। এছাড়া আগ্নেয়াস্ত্র এবং নির্দিষ্ট আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম বিক্রি করা, এছাড়া সিগারেট, নিকোটিন, আর যেটা আগ্নেয়াস্ত্র সংক্রান্ত যে নীতিটা রয়েছে তার ভিতরেও অনেক কিছু বিধিনিষেধ রয়েছে। সেগুলি যেমন প্রত্যক্ষভাবে বিক্রির মাধ্যমে আগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্রের নির্দিষ্ট সরঞ্জাম বিক্রি করা, যেমন কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির কাছে বিক্রি করছেন এবং বা এমন সাইটের সাথে লিঙ্ক করা, সেখানে সেই সব আইটেম বিক্রি করা হয়। এই সব সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে এমন সরঞ্জাম যা কোনো আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক ফায়ার করার মতো করে সিমুলেট করা হয়েছে, এরকম ধরনের করতে পারবেন না। তারপরে এর ভিতরে যে আরও কয়েকটি বলা রয়েছে যে গুগল বা ইউটিউবে এখনও পর্যালোচনা করা হয়নি এমন অনলাইন জুয়া খেলার সাইট আপনি এখানে দেখাতে পারবেন না। প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় এমন ওষুধ আপনি দেখাতে পারবেন না। লাইসেন্সবিহীন স্বাস্থ্য পরিষেবা, মানব প্রচার করা ইত্যাদি। উদাহরণ হিসাবে এমন কিছু কন্টেন্ট দেওয়া হলো যেটি আপনারা শুনুন। বলছে অনুমোদিত নয় এমন একটি অনলাইন জুয়া বা স্পোর্টস বেটিং সাইটের সাথে লিঙ্ক করা হয়েছে এমন কিছু দেখানো, নকল পাসপোর্ট বিক্রি করা বা জাল অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করা সংক্রান্ত নির্দেশাবলী প্রদান করা হয়েছে এমন কিছু কন্টেন্ট, বিজ্ঞাপন, এক্সকট এবং পতিতাবর্তী যৌনতামূলক মেসেজ পরিষেবার বিজ্ঞাপন করা হয়েছে এমন কন্টেন্ট আপনি দেখাতে পারবেন না। এছাড়া ডার্ক ওয়েবে কীভাবে ড্রাগ কিনতে হয় তা আপনি নির্দিষ্টভাবে সেটি কন্টেন্ট তৈরি করেছেন এমন করতে পারবেন না। একজন ব্যবহারকারীর এমন কোনো সফটওয়্যারের মাধ্যমে কেনাকাটা করার ভিডিও বা জাল ক্রেডিট কার্ড নম্বর তৈরি করা হলে এরকম কিছু করা যাবে না। তো এই সমস্ত নীতি
যাতে লঙ্ঘন আপনি না করেন, ইউটিউব সেটি বারবার আপনাকে এই বিষয়ে সচেতন করে দিয়েছে তার গাইডলাইনের মাধ্যমে। এরপরে যে বিষয়টি আরেকটি যে পলিসি রয়েছে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত, যেটি কিছুক্ষণ আগে একটি উদাহরণ দিয়েছিলাম, সেখানে বলছে যে আরও কিছু আগ্নেয়াস্ত্র, যেমন আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে যেমন উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিন বা 30টি বেশি রাউন্ড বহন করতে পারে এমন বেল্ট, বা এছাড়া যেমন বাম্প স্টক, গ্যাটলিং টিগার, ড্রপ ইন অটো সিয়ার্স বা কনভার্স কিট, এই সমস্ত আগ্নেয়াস্ত্র আপনি দেখাতে পারবেন না এবং বিক্রি করার মাধ্যমে পারবেন না। তো এছাড়াও আরও কিছু নির্দিষ্ট বলি, যেমন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিন, তারপরে বাড়িতে তৈরি সাইলেন্সার, সাসপ্রেস ইত্যাদি। এছাড়াও বলছে এমন সরঞ্জাম যা কোনো আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক ফায়ার করার মতো সিমুলেট করে এমন কিছু কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। এমন সরঞ্জাম বা আগ্নেয়াস্ত্রকে অটোমেটিক রাইফেলে পরিণত করে এই সমস্ত কিছু দেখানো যাবে না। আগ্নেয়াস্ত্রকে কীভাবে অটোমেটিক বা সিমুলেট অটোমেটিক ফায়ার করার ক্ষমতা সম্পন্ন করে তোলা সম্পর্কে নির্দেশাবলী প্রদান করছেন এমন আপনার কন্টেন্টের মাধ্যমে, সেটিও আপনি দেখাতে পারবেন না। যদি বলে থাকেন ইউটিউবে তো এরকম অনেক দেখি, অনেক পাওয়া যায়, তবে সেগুলি যদি ইউটিউব তার সেই সমস্ত নীতি লঙ্ঘন করে এবং সেটি যদি ধরা পড়ে যায়, তাহলে তার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক বা তার চ্যানেলটিকে বাতিল হিসাবে ঘোষণা করতে পারে। তো এই সমস্ত উদাহরণ ছাড়াও আরও একটি যদি উদাহরণ বলা যায়, যেমন ভিডিও, আপনার ভিডিওর শীর্ষকের মধ্যে, বিবরণের মধ্যে উল্লেখ করা এমন সাইটের লিঙ্ক, যেখানে উপরে যে কথাগুলি বললাম আমি এতক্ষণ, যে আগ্নেয়াস্ত্র বা সরঞ্জাম বিক্রি করা হয়, আপনি এমন সাইটের সাথে লিঙ্ক করতে পারবেন যারা এই আইটেম নিয়ে আলোচনা বা পর্যালোচনা করে, তবে তারা যেন প্রত্যক্ষভাবে এইভাবে আইটেম বিক্রি না করেন তা ভালোভাবে দেখে নিন। এই সমস্ত কথা বা এই সমস্তভাবে কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না। এছাড়া আগ্নেয়াস্ত্রের আগ্নেয়াস্ত্র সংক্রান্তই এই নীতিগুলি এখানটায় দেখানো হয়েছে। আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক থেকে আপনি আরও স্পষ্টভাবে সেগুলি পড়ে নেবেন, তাহলে আরও খুব ভালো হবে। তা বলছে এই সমস্ত নীতি যদি লঙ্ঘন করেন, তাহলে আপনার সাইটটির কী হতে পারে বা আপনার চ্যানেলটির কী হতে পারে। বন্ধুরা, আমি আপনাকে বলবো একদম ইউটিউবের গাইডলাইন একদম মেনে তারপর আপনারা ভিডিও কন্টেন্ট তৈরি করুন। দেখবেন আপনার কন্টেন্ট মধ্যে একটি নিজস্ব কিছু রয়েছে, ইউনিক কিছু রয়েছে, এবং নীতিগুলি মান্যতা অবশ্যই দিবেন। তো বন্ধুরা, এই সমস্ত নীতি যদি লঙ্ঘন করে, তাহলে আপনার চ্যানেলে প্রথমত একটি স্ট্রাইক দেওয়া হবে বা ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হবে, যেটি আপনার ইমেলে সেটি জানানো হতে পারে, বা ডাইরেক্ট যদি সেটি যদি এমন কিছু মানে দেখানোর মতো নয় এমন কিছু কন্টেন্ট তৈরি করে ফেলেছেন, ইউটিউব চাইলে সরাসরি ডাইরেক্ট আপনার চ্যানেলটাকে রিমুভ করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে। বন্ধুরা, তো আশা রাখছি এই ভিডিওটি আপনার অনেক হেল্পফুল, অনেক কাজে লাগবে। আমি আপনাদের জন্য এরকম পরপর আমি স্টেপ বাই স্টেপ এই ইউটিউব কমিউনিটি গাইডলাইনের আমি সিরিজ নিয়ে এসেছি। এটি 7ম পর্ব চলছে, এরপরে 8ম, 9ম, 10ম এরকমভাবে আরও কিছু এর গাইডলাইন চলবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব নিচে লেখা রয়েছে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এই কথাটা, আরেকটি কথা আমি সর্বশেষ প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং উত্তম টেক 90 চ্যানেলের সাথে থাকবেন। শেষ করছি আজকে, পরবর্তীতে আবার নতুন কন্টেন্টে আবার দেখা হবে।